আমরা এখনো পর্যন্ত ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড কি করে ফর্ম হচ্ছে, দ্যাট মিন্স ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং শিখে ফেলেছি। আজকে আমরা জানবো কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কি করে কোভ্যালেন্ট বন্ডিং ফর্ম হচ্ছে। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড বললে যেই স্পিসিসগুলো আমরা প্র্যাকটিস করবো, কোভ্যালেন্ট কম্পাউন্ডও নিতে পারি, কোভ্যালেন্ট এলিমেন্টও নিতে পারি। এই স্পিসিসগুলো প্র্যাকটিস করবো, যেমন H2N2O2 H2O HCl NH3 CCl4 CH4, এগুলো সবই কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট এলিমেন্ট। ঠিক আছে, এগুলো সবই কোভ্যালেন্ট কম্পাউন্ড অ্যান্ড কোভ্যালেন্ট এলিমেন্ট। দেখা যাক প্রত্যেক কটা বন্ডিং আমরা দেখছি। ফার্স্টে H2 কোভ্যালেন্ট বন্ডিং। আমি আগেই বলেছি যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং এর মতন এখানে কমপ্লিট শেয়ার বা কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন দেখতে পাবো না। এখানে জাস্ট আমরা একটা মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন দেখতে পাবো। দেখা যাক H2 মিন্স দুটো হাইড্রোজেন অ্যাটম, একদম ছোট্ট করে বুঝবো। ঠিক আছে, H2 মিন্স দুটো হাইড্রোজেন অ্যাটম। দুটো হাইড্রোজেন অ্যাটমের কাছে ভ্যালেন্স শেলে একটা করে ইলেকট্রন আছে। এবার হাইড্রোজেনের নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? হিলিয়াম। তাহলে হাইড্রোজেন যদি নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চায়, তাহলে হাইড্রোজেন নিজের কাছে দুটো ইলেকট্রন রাখবে, যেটাকে আমরা বলবো ডুপ্লেট রুল, তাই না? যেটাকে আমরা বলবো ডুপ্লেট রুল, যে হাইড্রোজেন নিজের কাছে দুটো ইলেকট্রন রাখবে বা ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন রাখবে, তাহলেই ও নিয়ারেস্ট নোবেল গ্যাস দ্যাট মিন্স হিলিয়ামের মতন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে পারছে। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন করে ফেললাম। এই হাইড্রোজেন চাইবে দুটো ইলেকট্রন করতে, তাই দেখ এই হাইড্রোজেন এই আর একটা অ্যাটমের যে ইলেকট্রনটা আছে সেটা ইউজ করে নিল। তাহলে এই হাইড্রোজেনের কটা থাকলো? একটা, দুটো। এই হাইড্রোজেনটার এই হাইড্রোজেন ইলেকট্রনটা যদি ইউজ করে, দেখ এই হাইড্রোজেনের এখন দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, এটা এটা, এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, এটা এটা। তাহলে কমন রিজিয়নে এই যে দুটো ইলেকট্রন হয়েছে, এই কমন রিজিয়নে দুটো ইলেকট্রন মিলেই একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দ্যাট মিন্স H2। ক্লিয়ার? একটু কঠিন মনে হচ্ছে, তাই না? চলো O2টা দেখা যাক, আস্তে আস্তে ইজি মনে হবে। O2 মানে দুটো অক্সিজেন অ্যাটম, আমরা দুটো অক্সিজেন অ্যাটম ড্র করে নিলাম। অক্সিজেনের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন থাকে? 6। অক্সিজেনের ভ্যালেন্স শেলে 6 ইলেকট্রন থাকে। তাহলে এখনো অক্টেট অ্যাচিভ করার জন্য এখনো দুটো ইলেকট্রন দরকার পড়বে, তাই না? 6 + 2 দ্যাট ইজ 8। তাহলে তো অক্টেট অ্যাচিভ হবে। তাহলে এখানে অক্টেট রুল কাজে লাগবে, তাই না? এখানে অক্টেট রুল কাজে লাগবে। দেখ এখানে অক্সিজেনের কাছে 6টা ইলেকট্রন আছে। এই অক্সিজেন অ্যাটমটা এই অক্সিজেন অ্যাটমের থেকে দুটো ইলেকট্রন নিয়ে নিল। এই অক্সিজেন অ্যাটমের 6টা আর এর দুটো ইউজ করে টোটাল 8টা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেন অ্যাটমটাও তাই করবে, তাই না? আমার হয়তো সার্কেলগুলো ঠিকঠাক হচ্ছে না, বা তোরা পরীক্ষার খাতে চেষ্টা করবি যাতে ঠিকঠাক করা। ঠিক আছে, দুটো অক্সিজেন অ্যাটম, দেখ এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে। দুটো ইলেকট্রন মিলে যদি একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়, তাহলে 4টে ইলেকট্রন মিলে দুটো কোভ্যালেন্ট বন্ড ফর্ম হবে। এই যে দেখ 1 2 3 4, আর বাকি ইলেকট্রনস গুলো থাকবে। তাহলে কি ফর্ম হলো? O2। ক্লিয়ার? আচ্ছা, যেই ইলেকট্রনস গুলো বন্ডিং এ পার্টিসিপেট করলো না, এইটা এইটা এদিকে এইটা এইটা, এগুলোকে বলবো লোন পেয়ার। এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার। যে ইলেকট্রনস গুলো বন্ডিং এ পার্টিসিপেট করে না সেগুলোকে বলবো লোন পেয়ার। এবার আমি যদি বলি HCl একটা মজাদার কম্পাউন্ড।
আমরা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডেও আমরা HCl টাকে দেখেছি, কোভ্যালেন্ট কম্পাউন্ডেও HCl টাকে দেখছি। HCl ইলেকট্রোভ্যালেন্সিও শো করে এন্ড কোভ্যালেন্সিও শো করে, ঠিক আছে। HCl এর দেখ H এন্ড Cl, H এর ভ্যালেন্স হলে একটা আর ক্লোরিনের ভ্যালেন্স হলে 7টা। বারবার প্র্যাকটিস করবি, ইজিলি পারবি। দেখ হাইড্রোজেন ডুপ্লেট অ্যাচিভ করার জন্য ক্লোরিনের একটা ইলেকট্রন নিয়ে নেবে। ক্লোরিন 7টা আছে ভ্যালেন্স ছেলে, অক্টেট রুল অ্যাচিভ করার জন্য বা অক্টেট অ্যাচিভ করার জন্য হাইড্রোজেন একটা নিয়ে নিল। তাহলে এই রিজিয়নটা একটা বন্ড হলো, তাই না? এই রিজিয়নটা একটা বন্ড হলো, আর ক্লোরিনের এই ইলেকট্রনগুলো তো থাকবেই। তাহলে যেটা ফর্ম হচ্ছে HCl। একটা জিনিস দেখছিস, পুরোপুরি কি ইলেকট্রন কেউ ট্রান্সফার করছে না, একটা মিউচুয়াল শেয়ারিং হচ্ছে, দুজন দুজনকে ইলেকট্রন ইউজ করতে দিচ্ছে, বাট পুরোপুরি দিয়ে দিচ্ছে না। কোভ্যালেন্সিতে সেটাই হয়, পুরোপুরি ইলেকট্রন ট্রান্সফার বা কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার কোভ্যালেন্সিতে দেখা যায় না, এখানে মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস দেখা যায়। এবার আমি যদি H2 দেখাই, H2 মিন্স দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে একটা অক্সিজেন মানে মাঝখানে থাকবে, দুটো হাইড্রোজেন দুদিকে থাকবে। হাইড্রোজেনের ভ্যালেন্স হলে একটা করে ইলেকট্রন, অ্যান্ড অক্সিজেনের ভ্যালেন্স হলে 6টা ইলেকট্রন। আমরা আগেও দেখেছি অক্সিজেনের ভ্যালেন্স হলে 6টা ইলেকট্রন, কারণ অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 2 6, তাই না? অক্সিজেনের ভ্যালেন্স হলে 6টা ইলেকট্রন। একটা 6টা ইলেকট্রন হলো। এবার দেখ হাইড্রোজেন ডুপ্লেট অ্যাচিভ করলো, দুটো হাইড্রোজেনই ডুপ্লেট অ্যাচিভ করে নিল, হাইড্রোজেনের কাছে এখন 2 ইলেকট্রন। অক্সিজেন 6টা আছে, অক্সিজেন অক্টেট অ্যাচিভ করবে। দেখ তো অক্সিজেন 1 2 3 4 5 6 7 8, অক্সিজেন অক্টেট অ্যাচিভ করে ফেলেছে। এবার এইটা কমন রিজিয়ন, তাই না? এইটা কমন রিজিয়ন আর এটা কমন রিজিয়ন। এই কমন রিজিয়নের ইলেকট্রনসগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করবে, নিয়ে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। এটা অক্সিজেন, এদিকে একটা বন্ড হলো, এদিকে একটা বন্ড হলো, কাদের সঙ্গে হলো? হাইড্রোজেনের সাথে। এই যে এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড, এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড, আর এই ওপর নিচের ইলেকট্রনসগুলো রয়ে গেল। তাহলে অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার আছে, H2O মলিকিউলসে অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার আছে। লোন পেয়ার মানে একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, তাহলে 4টে ইলেকট্রন আছে, দ্যাট মিন্স দুটো লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, এটা লোন পেয়ার। ঠিক আছে, আমি এটা সার্কেল করে দেখালাম, তোরা দেখাতে যাবি না। দ্যাট মিন্স H2O, ঠিক আছে? এইটা কিন্তু করে তোরা দেখাতে যাবি না, খুব জোর লোন পেয়ারটা লিখতে পারিস বা দেখাতে পারিস, সার্কেল করতে যাবি না, ঠিক আছে? তাহলে একটা জিনিস বুঝছিস, অক্সিজেন অ্যাটমের কাছে H2O মলিকিউলে একটা দুটো মানে দুটো লোন পেয়ার আছে, HCl মলিকিউলে ক্লোরিনের কাছে একটা দুটো তিনটে লোন পেয়ার আছে, O2 মলিকিউলে অক্সিজেনগুলোর কাছে এই অক্সিজেনের কাছে দুটো, এই অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার আছে, মানে টোটাল 4টে লোন পেয়ার আছে। এক্ষেত্রে লোন পেয়ারের কোনো গল্প নেই। আবার বলছি, কোভ্যালেন্ট বন্ডিং এ দেখতে পাচ্ছিস পুরোপুরি ইলেকট্রন ট্রান্সফার আমরা দেখতে পাচ্ছি না, আমরা একটা মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন দেখতে পাচ্ছি, ঠিক আছে? বাট মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনসটা কেনই বা করছে এরা? যাতে নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতন অ্যাটমস গুলো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে পারে, যেটা সব থেকে স্টেবল ফর্ম আমরা জানি, তাই না? আচ্ছা, এবার অ্যামোনিয়া NH3, NH3 মিন্স একটা নাইট্রোজেন, তিন দিকে তিনটে হাইড্রোজেন, তাই না? N একটা, হাইড্রোজেন তিনটে, তাই একটা নাইট্রোজেন, তিন দিকে তিনটে হাইড্রোজেন। হাইড্রোজেনের ভ্যালেন্স শেলে একটা, কারণ বন্ডিং এ সবসময় ভ্যালেন্স শেলের ইলেকট্রনস গুলো নেই বদার্ড। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? নাইট্রোজেন ইলেকট্রন কনফিগারেশন কি? নাইট্রোজেন 7 মানে 2 5, মানে ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকে, তাই না? ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকে, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, তিনটে হাইড্রোজেনের দিকে ফেস করে 3 ইলেকট্রন, আর উপরে একটা থাকলো, এটা পরবর্তীকালে দেখবো লোন পেয়ার হিসেবে থাকছে, উপরের দুটো ইলেকট্রন লোন পেয়ার হিসেবেই থাকছে। দেখ হাইড্রোজেন ডুপ্লেট অ্যাচিভ করার জন্য নিয়ে নিল, এই হাইড্রোজেন ডুপ্লেট অ্যাচিভ করার জন্য নিয়ে নিল, এই হাইড্রোজেনটাও ডুপ্লেট অ্যাচিভ করার জন্য নিয়ে নিল, প্রত্যেকটা হাইড্রোজেনের ডুপ্লেট অ্যাচিভ হয়ে গেল। হাইড্রোজেনের নিয়ারেস্ট নোবেল গ্যাস হিলিয়াম, সেই হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন
2, তাই না? আর হিলিয়াম একটা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস, সবাই ইনার্ট গ্যাসের মতনই ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চায়। তা হাইড্রোজেন দেখ যদি দুটো করতে পারে তাহলে হিলিয়ামের মতন হয়ে যাবে না, সব থেকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের ডুপ্লেট অ্যাচিভ হয়ে গেল। এবার নাইট্রোজেনের অক্টেট অ্যাচিভ করার জন্য নাইট্রোজেনের নিজের 5টা ছিল আর 3টে হাইড্রোজেন থেকে 3টে ইলেকট্রন নিল। দেখ নিজের 5টা ছিল, 1 2 3 আরো 3টে নিল, মানে 8টা হলো। তাহলে কমন রিজিয়ানে এটা নাইট্রোজেন, এটা কমন রিজিয়ান, এদিকে একটা বন্ড হলো। এটা কমন রিজিয়ান, এই দুটো নিয়ে একটা বন্ড হবে। এটা কমন রিজিয়ান, এই দুটো নিয়ে একটা বন্ড হলো। আর এই দুটো ইলেকট্রন লোন পেয়ার হিসেবে উপরে থেকে গেল। এটাই কি অ্যামোনিয়া, দ্যাট মিনস NH3। ক্লিয়ার? এবার